আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আজকে যাচ্ছি টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে। তো আমরা এখন আছি টাঙ্গাইলে পাথালিয়া অঞ্চল। আমরা চলে আসছি টাঙ্গাইলের সেই বিখ্যাত পাথালিয়া 201 গম্বুজ মসজিদে। তো এটি হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইডের যে অংশ, আর এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। উপরে যে গম্বুজের রয়েছে, তো সেগুলোর কারুকার্যগুলো এখানে মসজিদের ভিতরে রয়েছে। ফাঁপা অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। খুবই সুন্দর গোল্ডেন কালার করেছে সকল টাইলস ভিতরে। এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমার বন্ধু জিয়াউর রহমান সে ভিডিও করতেছে মসজিদের ভিতরে থেকে। মূলত আমরা আমাদের আল মামুনের বিয়েতে আসছিলাম। তো ওদের বাড়ি থেকে 10 কিলো এরকম দূরত্বে আমরা সেখান থেকে এসেছি বাইক যোগে মসজিদটি দেখতে, যেহেতু পাশেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন মসজিদের কারুকার্য এবং সৌন্দর্য। এটি হচ্ছে মসজিদের এক পাশের মিনার, আর এটি হচ্ছে গম্বুজগুলো এখন উপর থেকে দেখাচ্ছি। সুন্দর দেখাচ্ছে গম্বুজগুলো, দেখতে পাচ্ছেন খুবই সারি সারি সুন্দর। আর এটি হচ্ছে পাশে একটি নদী গেছে মসজিদের সামনে দিয়ে, পশ্চিম অংশ দিয়ে। আর যে ভবনটা রয়েছে এটার নিচে হচ্ছে ওয়াশরুম, বুরুশরুম। এটা ওয়েরে মসজিদের চার কোনায় বড় বড় 4টি এরকম মিনার রয়েছে, যেখান দিয়ে সর্বোচ্চ উপরে উঠা যায়। তো আমরা অনেক দূর উপরে উঠেছি। বেশি উপরে উঠলে রিস্কি হয়ে যায়, কারণ আর সম্পূর্ণ উপরে উঠে নেই আমরা। গম্বুজগুলো দেখলে একটা অন্যরকম মনোরম পরিবেশ দেখাচ্ছে। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছি, বলতে এখন ঢোকা নিষেধ। আগে যারা আসতো তারা গম্বুজগুলোর ভিতরে ঢুকতে পারতো। তো এখানে কিছু বিশৃঙ্খলা তৈরির জন্য তারা আর এখনও কাউকে ঢুকতে দিচ্ছে না। এখানে গম্বুজের ভিতরে থেকে অনেকে টিকটক করে, অনেকে ভিডিও বা এরকম নারী পুরুষ একসাথে ভিতরে প্রবেশ করে ওই গম্বুজগুলোর ভিতরে সারিবদ্ধভাবে। তো এখন কর্তৃপক্ষ এখানে একই ধরনের প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছে, বেড়া। এই কারণে এখন আর কেউ ঢুকতে পারে না। দেখতে পাচ্ছেন মাঝখানে একটু বড় গম্বুজ রয়েছে মাঝখানে। আর এখানে অনেকগুলো মিনার রয়েছে, প্রায় 4 কোণে 4টি মিনার রয়েছে। এই আবার দেখতে পাচ্ছেন সামনে যে নদীর পাশে যে ভবনটির নিচে ওয়াশরুম, আর তাদের উপরে অফিস এগুলো রয়েছে। আর এই মসজিদটির নিচে আরেকটা বলা বাহুল্য ফ্রিজিং করার ব্যবস্থা রয়েছে এই মসজিদটির নিচে। আপনারা যারা দূর দূরান্ত রয়েছেন টাঙ্গাইলে যদি আসেন, আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর জায়গা, দুইভাবে আসা যায়, বাইঘাট এবং টাঙ্গাইল এলাঙ্গা হয়ে।